রোজা তো প্রায় শেষের দিকে, আর এই রোজার ভিতরে আমি ফার্স্ট টাইম বাড়িতে রান্না করলাম। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। তো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। দেখতে দেখতে প্রায় রোজা শেষের দিকে, একদম শেষ প্রান্তে চলে এসেছি আমরা। আর মাত্র 4-5টা রোজা আছে, তারপরে আমাদের ঈদটা চলে আসবে। ঈদ চলেই আসছে বললেই পারি। ছোটোবেলায় ঈদের ভিতরে কত আনন্দ হতো, তাই না? আর এখনও আনন্দ হয়, কিন্তু অতটা না। তো রোজার ভিতরে কি রান্না করব, কি খাবো, রোজা থেকে কোনো কিছুই ভাল লাগে না। তাই ভাবলাম যে বাড়িতে যা কিছু আছে, এক কথায় আশপাশে, তো সেগুলোই রান্না করা যাক। তাই নানিকে নিয়ে গেছিলাম কলা গাছ কাটতে। তো আজকে এগুলোই রান্না করা হবে। এক কথায় এগুলো রান্না করা হবে, দেন ছোটো মাছ রান্না করা হবে। আমাদের বাড়ির পাশেই এক ভাইয়াদের মাছ ধরছিল নদী থেকে, তো সেখান থেকে কিছু মাছ নিয়ে আসছিলাম। এই ছোট মাছগুলা আমার খুব ভালো লাগে। এক কথায় বাড়িতে সবারই ভীষণ প্রিয়, এক কথায় আমার মায়ের বেশি প্রিয়। তো মাছগুলো সবাই মিলে কাটাকাটি করে নিল, দেন সবাই মিলে নানি আর ভাবি মিলে ধুয়ে নিচ্ছিল। আর এইদিকে আমি, আম্মু, নানি সবাই মিলে কাটাকাটি করছিলাম তরকারি, যাতে খুব তাড়াতাড়ি রান্না করতে পারি। আর বিকাল যেহেতু হয়ে গেছিলো, তাই সবাই মিলে কাটাকাটি করা হচ্ছিল। তো আজকে এই তো সবজি রান্না করা হবে, ছোটো মাছ রান্না করা হবে, ভাজি করা হবে, দেন মাছ ভাজি করা হবে। তো এদিকে আমরা কাটাকাটি করছিলাম, আর রাহিম তো খুবই দুষ্টামি করছিল। তার সারাদিন কাজই শুধু দুষ্টামি করা। সে এখানে জমিতে ওষুধ দেওয়া মেশিন নিয়ে খেলা করছিল। তারপরে যেহেতু 4টা বেজে গেছে, তাই ভাবলাম রান্নাটা তুলেই দিই আজকে, যেহেতু আমি রান্না করব। তো ছোটো মাছ যেহেতু চচ্চড়ি করব, তাই ছোটো মাছটা মাখিয়ে নিচ্ছিলাম। এভাবে মাখিয়ে ছোটো মাছ রান্না করলে অনেক বেশি ভালো লাগে। আমি এখানে তরকারি মাখাচ্ছিলাম, রান্না করছিলাম, আর নানি বসে বসে দেখছিল। তারপরে মাটির চুলায় যেহেতু রান্না, আমি ধরাতে পারছিলাম না, একদমই খুবই ধোয়া হচ্ছিল, একদম খুবই বাতাসও হচ্ছিল। তাই নানি এখানে বসে বসে জাল দিচ্ছিল, আর আমি রান্না করছিলাম। একদিকে ছোটো মাছের তরকারি দিয়েছি, তো আরেকদিকে মাছ ভাজি দিয়েছিলাম। তো মাছ ভাজিটা নামিয়ে নেওয়ার পরে এইদিকে ভাজিটা দিয়ে দিলাম, আর ওইদিকে একটা তরকারিও হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম ভাত। তো অনেক দিন পরে রান্না করলাম, রান্নাগুলো মোটামুটি ভালোই হয়েছিল। অনেক দিন পরে রান্না করলাম, আর আমি অতটা রান্না করিও না, এক কথায় মোটামুটি খাওয়া যায়। তো অনেক দিন পরে রান্না করছিলাম, আর মনে মনে ভাবছিলাম কেমন জানি হয় রান্না। তো আলহামদুলিল্লাহ রান্নাগুলো ভালোই হয়েছিল, এক কথায় খাওয়া গেছে। তো সব রান্না বান্না শেষে আমার খুবই ধোয়া লাগছিল, আর চোখ খুবই জ্বালা করছিল। তাই রান্নার শেষের দিকে আমি উঠে গেলাম, এবং নানি রান্না কমপ্লিট শেষ ফিনিশিংটা দিল। তো রান্না বান্না শেষ করে সব কিছু গুছিয়ে নিয়ে রুমে গেলাম। দেন ইফতারের পরে সবাই মিলে একটু নুডলস রান্না করে খেলাম। আর রাহিম তো এদিকে বসে বসে ফোন দেখতে খুবই